সুপ্রিম কোর্টে আজকে সুপ্রিম থাপ্পড় খেয়েছে বিজেপির জমিদাররা। কলকাতা হাইকোর্ট আগেই বলেছিল যে বাংলায় 100 দিনের কাজ চালু করতে হবে এবং গরিব মানুষের বকেয়া টাকা বাংলার মানুষকে দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজকে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্রের বিজেপির সরকার। সেখানে সুপ্রিম কোর্ট মামলাটি খারিজ করে দেয় এবং এখান থেকে প্রমাণ হয় যে কলকাতা হাইকোর্ট যখন বলছে যে 100 দিনের কাজের টাকা দিতে হবে, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যখন একটা সরকার, জনতার ভোটে নির্বাচিত সরকার যখন সুপ্রিম কোর্টে যায়, সেখান থেকে প্রমাণিত হয় যে আমরা সারা বছর যে কথা বলি যে বিজেপি আসলে একটা বাংলা বিরোধী দল, সেটা আজকে আবার প্রমাণিত হয়ে গেল। এবার ব্যাপার হচ্ছে বিজেপি আজকে কোর্টে হেরেছে, বিজেপির জমিদাররা আজকে সুপ্রিম কোর্টে হেরেছে। আগামী 2026-এর নির্বাচনে এই বিজেপি ভোটে হারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার গরিব গুরব খেটে খাওয়া মানুষের আন্দোলনকে তৃণমূল কংগ্রেস নিয়ে গিয়েছিল দিল্লির রাজপথে। দিল্লির রাজপথে আমাদের দলের সাংসদ, আমাদের মহিলা সাংসদদের টেনে হিঁচড়ে কিভাবে পুলিশ নির্মম অত্যাচার করেছিল সেটা আমরা সবাই দেখেছি। আর আজকে আবার প্রমাণ হলো যে দিল্লির জমিদাররা বাংলায় ভোট পায় না বলে বাংলার মানুষকে, বাংলার খেটে খাওয়া মানুষ, এখানকার মানুষ মাটি কেটেছেন আর টাকা কেটে নিয়ে গেছে বিজেপির জমিদাররা। আজকে সুপ্রিম কোর্ট বলল যে অবিলম্বে 100 দিনের কাজ শুরু করতে হবে এবং 100 দিনের কাজের যে বকেয়া টাকা, সেই টাকা দিতে হবে। এখন দেখার বিষয় এটাই যে নির্লজ্জ বিজেপি কবে গরিব মানুষের প্রাপ্য টাকাগুলো দেয় এবং কবে থেকে বাংলায় 100 দিনের কাজ শুরু হয়। বিজেপির ঈর্ষা, বিজেপির হিংসা বাংলাকে কেন্দ্র করে, তার কারণ পরপর 6বার 100 দিনের কাজে বাংলা প্রথম হয়েছিল, তাই বাংলার টাকা আটকে দিতে হবে। বিজেপি যে বলেছিল যে বাংলায় দুর্নীতি হয়েছে, আজ পর্যন্ত ভুয়ো জব কার্ড দেখাতেই পারেনি বিজেপি, অথচ কেন্দ্রের সরকারের হিসেব বলছে সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশে। কিন্তু যেহেতু উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন সরকার, বিজেপির সরকার, তাই দুর্নীতি হলেও সেখানে টাকা কিন্তু দেদার টাকা খরচ করছে। কিন্তু বাংলায় যেহেতু বাংলার মানুষ বিজেপিকে ভোট দেয় না, বিজেপি যেহেতু 2021-এ পরাস্ত হয়েছে, তাই বাংলাকে বঞ্চিত করতে হবে। আজকে আবার প্রমাণ হয়ে গেল যে জমিদারি মানসিকতা নিয়ে বিজেপি বাংলাকে দেখে, তাই আমরা বলি বিজেপি আসলে বাংলা বিরোধী। তাই খেটে খাওয়া মানুষরা একজোট হন, যারা মাটি কেটেছেন তারা একজোট হোক, গ্রাম বাংলা একজোট হোক, একজোট হয়ে যারা আপনাদের হকের টাকা কেটেছে আগামী 2026-এ সেই বিজেপিকে ভোটে কাটার ব্যবস্থা করুন। আজকে ওরা কোর্টে হেরেছে, 2026-এ বাঙালি ওদের ভোটে হারাবে।